আসসালামু আলাইকুম, আমি নওয়াজ শরীফ। আজকে আপনাদেরকে যে বিষয়টা আমি শেখাবো সেটা হচ্ছে একটা ইএসসি কেনার পর বা বিএলডিসি মোটর কেনার পর আপনি কিভাবে টেস্ট করতে পারেন। অর্থাৎ আমরা একটা সার্ভো টেস্টারের মাধ্যমে আমরা ইএসসিকে সিগন্যাল পাঠিয়ে ইএসসি থেকে আবার মোটরকে সিগন্যাল দিয়ে আমরা এই মোটরটাকে ঘোরাতে পারি। এখন আমরা এর আগে যে বিষয়গুলো ফলো করেছি সেখানে কিছু মানুষ অনেক সমস্যা তৈরি করেছে, সেটা হচ্ছে মানুষের না জেনে কোনো একটা কাজ করা। এখন দেখেন, আপনার এই যে আমার কাছে একটা 1400 কেভির মোটর আছে, এই 1400 কেভির মোটরে আপনি সর্বোচ্চ 7 থেকে 8 ইঞ্চির প্রপেলার লাগাতে পারবেন। এখন 7 থেকে 8 ইঞ্চি প্রপেলারের বাইরে যখন আপনি দেখা যাচ্ছে 10 ইঞ্চি প্রপেলার লাগাবেন, তখন এর টর্ক বেশি লাগবে, কিন্তু অত টর্ক সে দিতে পারবে না। সেক্ষেত্রে আপনার ইএসসির উপরে চাপ পড়তে পারে, ইএসসিটাও জ্বলে যেতে পারে, মোটরটাও পুড়ে যেতে পারে। এটা একটা সমস্যা। এখন সাধারণভাবে আমরা যারা 2200 কেভি মোটর ব্যবহার করি সেক্ষেত্রে 6 ইঞ্চি বা 5 ইঞ্চি প্রপেলার ব্যবহার করি। যারা 1400 কেভি মোটর ব্যবহার করি তারা আমরা 8 ইঞ্চি প্রপেলার ব্যবহার করি বা 7 ইঞ্চি। আর যারা 1000 কেভি মোটর ব্যবহার করি তারা আমরা 10 ইঞ্চি প্রপেলার ব্যবহার করে থাকি। এটা ফলো করলে আমাদের ভুল হবে না। আর আরেকটা যেটা আমরা ভুল করি সেটা হচ্ছে আমরা যখন মোটরটা কিনি এবং ইএসসিটা কিনি দিয়ে একটা লিপো ব্যাটারির সাথে কানেক্ট করে আমরা ফুল স্পিডে এটাকে চালিয়ে দিই কোনো পাখা ছাড়া। আসলে এটা পাখা ছাড়া চালানোর জন্য ডিজাইন করা হয়নি, এটা পাখা যুক্ত থাকতে হবে। এখন পাখা যুক্ত না হলে কি সমস্যা হতে পারে? পাখা যদি আপনার যুক্ত না থাকে তাহলে এর আরপিএমটা আপনার দেখা যাচ্ছে যে আপনার বেড়ে যাবে আর কি, আরপিএম। তো আরপিএম বেড়ে যাওয়ার কারণে আপনার ব্যাক ইএমএফ বেশি তৈরি হবে এবং সব ইএসসি সেটা সহ্য করতে পারবে না। তারপর আরেকটা সমস্যার কারণে ইএসসিগুলো পড়ে যায়, সেটা হচ্ছে দেখা যাচ্ছে যে ইএসসি যেগুলো আমরা ব্যবহার করি ম্যাক্সিমাম ড্রোনের জন্য ব্যবহার করা হয় বা ড্রোনের জন্য তৈরি করা হয়। তো 4টা মোটর যদি একটা ড্রোনে থাকে বা 6টা মোটর যদি একটা ড্রোনে থাকে, তাহলে প্রত্যেকটা মোটরই কিন্তু প্রত্যেকটা চাপকে ডিস্ট্রিবিউট করে নিচ্ছে এবং ভাগ করে নিচ্ছে। সেক্ষেত্রে ইএসসির পরে চাপ কম পড়ে। কিন্তু যখন আমরা প্লেন তৈরি করি তখন আমরা একটা মোটর বা 2টা মোটর ব্যবহার করি, সেক্ষেত্রে প্রচুর পরিমাণে থ্রাস্ট লাগে, সেক্ষেত্রে অতিরিক্ত চাপের কারণেও ইএসসিটা পড়ে যেতে পারে। তো এই ইনফরমেশানগুলো খুবই গুরুত্বপূর্ণ ছিল। তবে সবথেকে যে ভুলটা আপনারা বেশি করেন সেটা হচ্ছে সরাসরি ইএসসির সাথে একটা মোটর কানেক্ট করে দেন এবং ফুল স্পিডে আপনি সার্ভো টেস্টার দিয়ে চালাতে থাকেন, লং টাইম চালাতে থাকেন এবং দেখা যাচ্ছে একসময় আপনার ইএসসিটা পুড়ে যায় অথবা মোটরটাও পুড়ে যায়। তাহলে এই ভুলটা আপনি আর করবেন না। আপনি চেষ্টা করবেন এই মোটরটার সাথে আপনার যে তলা যেটা আছে এটা লাগিয়ে একটা কাঠের সাথে কানেক্ট করে তারপরে আপনারা সার্ভো টেস্টারের মাধ্যমে স্পিড দেওয়া, কিন্তু স্পিডটা ফুল আপনি দিবেন না, আপনাকে আগে পাখা লাগাতে হবে। এর মাপ আপনাকে জানতে হবে, কত কেভি মোটরের সাথে কত ইঞ্চি পাখা লাগাতে হবে এটা আপনাকে জানতে হবে। এটা জেনে আপনি লাগাবেন, অর্থাৎ পাখা লাগানোর পরে তারপরে আপনি টেস্ট করেন। পাখা লাগানোর আগে আপনি টেস্ট করবেন না, সেক্ষেত্রে আরপিএম বেশি হয়ে গেলে আপনার ব্যাক ইএমএফের পরিমাণ বেশি হয়ে যাবে। সেক্ষেত্রে বলে দিলাম যে সব এসি সহ্য করতে পারবে না। আর চেষ্টা করবেন ট্রাস্টেড জায়গা থেকে ইএসসি বা বিএলডিসি মোটর বা লিপো ব্যাটারি বা যে কোনো আরসি আইটেম হোক, ইলেকট্রনিক্স আইটেম হোক বা রোবোটিক্স আইটেম হোক, এগুলো নেওয়ার। আপনারা জেনে থাকবেন যে মিস্টার আরিনো গোটা বাংলাদেশ হোম ডেলিভারি পর্যায়ে একেবারে কোয়ালিটি মেনটেন করে প্রত্যেকটা প্রোডাক্ট ডেলিভারি করে। আর আমরা যে ইনফরমেশানগুলো দিই প্রত্যেকটা আমরা রিসার্চের উপরে বেস করে দিই। কোথাও যদি আমাদের ভুল হয়ে থাকে কমেন্ট করে জানাবেন, আর যদি কোনো উপকার আসে আপনি কমেন্ট করে জানাবেন। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার চেষ্টা করবেন। চলুন আমরা বিষয়টা প্র্যাকটিক্যালে দেখে আসি। মোটরটাকে ঘোরানোর জন্য আমরা একটা ইএসসি ব্যবহার করব। পাওয়ার হিসাবে দেবো লিপো ব্যাটারি। আপনারা অনেকে চিন্তা করেন অন্যান্য ব্যাটারি ব্যবহার করতে, অন্যান্য ব্যাটারি সি রেটিং কম থাকে, সেজন্য আপনি অন্যান্য ব্যাটারি দিয়ে আপনি চালাতে পারবেন না। দেখা যাচ্ছে একটু স্পিড ওঠার পরে সেটা বন্ধ হয়ে যাবে। এটার মূল সমস্যা এটাই। অনেকে লিথিয়াম আয়ন দিয়ে চেষ্টা করে দেখেন, কিন্তু লিথিয়াম আয়ন ব্যাটারি কিন্তু সি রেটিং অনেক কম থাকে, খুব দ্রুত সময় সে ডিসচার্জ হতে পারে না। এটা খুব দ্রুত সময় ডিসচার্জ হতে পারে লিপো ব্যাটারি এবং লাইট ওয়েট হয়ে থাকে, সেজন্য আপনি এই লিপো ব্যাটারি ব্যবহার করবেন। এখন আমরা যেটা করব প্রথমে সেটা হচ্ছে আমরা সেফলি কাজ করার চেষ্টা করব। অনেকে সরাসরি কানেকশন দিয়ে দেন, সেক্ষেত্রে মোটরটা কোথাও ঠেকে থাকে, জাম হয়ে যায়, সেক্ষেত্রে আপনার মোটরটা বা ইএসসিটা পুড়ে যেতে পারে। আমরা এখন যেটা করব, আমরা এর তলাতে প্রত্যেকটা স্ক্রু লাগিয়ে নিব। যারা ভিডিওটি না টেনে দেখছেন তাদের দেখেন কত বেশি উপকার হবে। অনেক আমরা যে ভুলটা করি, এই মোটরের তলাতে যে স্ক্রুটা লাগায় অনেকে এক্সেস টাইট দিয়ে লাগিয়ে দিই, তখন এই মোটরটা আর ঘুরে না। আপনি হাত দিয়ে ঘোরালে বুঝতে পারবেন মোটরটা জাম আছে কিনা। কিছু ম্যাগনেটের ফোর্স আছে, এটা সাধারণভাবে দেখে নেবেন এবং লাগানোর পরেও দেখে নেবেন কোথাও যেন আটকে না যায়। মনে রাখবেন ইএসসি থেকে সিগন্যাল পাওয়ার পরে মোটরটা যদি ঘুরতে না পারে সাথে সাথে আপনার ইএসসিটা পুড়ে যেতে পারে, সেজন্য এটা আপনাকে অবশ্যই ফলো করতে হবে। আর আমরা এই যে একটা কাঠের সাথে লাগিয়ে দেব, যেন আমাদের এই মোটরটা এদিক ওদিকে হেলে দোলে কোথাও থেকে আপনার দেখা যাচ্ছে যে আপনার চাপ পড়ে ইএসসিটা না জ্বলে যায়। সেজন্য আমরা
স্ক্রু লাগিয়ে দেব, অর্থাৎ এইভাবে আমরা এই কাঠের সাথে স্ক্রু লাগিয়ে দিচ্ছি। কতটুকু বুদ্ধি লাগলো বা কতটুকু সময় লাগলো দেখেন, কিন্তু আমরা স্মার্টলি কাজ করতে পারছি। এখন আমরা দেখেন খুব সহজে এই যে ইএসসির যে 3টা তার আছে, এই 3টা তারের সাথে কানেক্ট করে দেব। এভাবে কানেক্ট করে দিলাম। এখন আমরা যেটা করব, আমাদের যে সার্ভো টেস্টারটা আছে, একটু খেয়াল করে দেখেন, সার্ভো টেস্টারটার সিগন্যাল পিন আছে। যে এই সার্ভো টেস্টারটার এটা হচ্ছে আমাদের আউটপুট আর এটা হচ্ছে আমাদের ইনপুট। হ্যাঁ, আমরা আউটপুটে কানেক্ট করব, নিচেরটা নেগেটিভ, মাঝেরটা পজিটিভ, উপরেরটা সিগন্যাল। জাস্ট আমরা এই যে ইএসসিটা খেয়াল করে দেখব, ইএসসির ব্রাউনটা নেগেটিভ, লালটা হচ্ছে আমাদের পজিটিভ, আর অরেঞ্জ যেটা আছে এটা সিগন্যাল। তাহলে আমরা এই যে আউটপুট সেকশানে যে কোনো একটা ইউনিটে লাগিয়ে দেবো। এভাবে আমরা লাগিয়ে দিলাম। এটা ভালোভাবে লাগানো থাকতে হবে, অবশ্যই ফলো করবেন। এখন আমরা যেটা, এটা সম্পূর্ণ স্পিডটা আমরা কমিয়ে দেব, অর্থাৎ এই ডিরেকশানে কম থাকবে, অর্থাৎ এইদিকে স্পিডটা কম থাকবে, মানে একবারে বন্ধ থাকবে আর কি। কম থাকা বলতে গেলে আমি এটা বোঝাচ্ছি, বন্ধ থাকবে। এখন আমি ব্যাটারিটা কানেক্ট করব এইভাবে রেখে, একটু খেয়াল করে দেখেন যে ব্যাটারিটা কানেক্ট করা মাত্রই আমাদের এখান থেকে মোটর থেকে একটা সিগন্যাল দেবে। সে প্রথমে ক্যালিব্রেট হলো। এখন যদি আমি আস্তে আস্তে ঘুরাই, আমি ঘোরাতে পারবো। দেখেন আস্তে আস্তে বাড়াবো, ঘুরছে। এখন আমরা সব থেকে যে ভুলটা করি, মোটরটার সাথে কোনো প্রোপেলার লাগাই না, কিন্তু ফুল স্পিডে ঘোরানোর চেষ্টা করি। এইভাবে একবার আরও জোরে ঘোরাই। আমি জোরে ঘোরাচ্ছি না, কারণ আমি চাচ্ছি না যে আমাদের ইএসসিগুলো নষ্ট হয়ে যাক বা মোটরটা নষ্ট হয়ে যাক। ম্যাক্সিমাম ক্ষেত্রে যেটা হয়, মোটরটা ফুল স্পিডে যখন ঘুরে প্রচুর পরিমাণে ব্যাক ইএমএফের জন্য ইএসসিটা জ্বলে যায়, তবে মোটরটা ঠিক থাকে। আপনারা যখন প্রোপেলার কানেক্ট করবেন কেভি অনুসারে, আপনাদের মনে রাখতে হবে, আপনি যখন 1400 কেভি মোটর ব্যবহার করবেন, সেক্ষেত্রে আপনাকে 8 ইঞ্চি প্রোপেলার ব্যবহার করতে হবে বা 7 ইঞ্চি ব্যবহার করতে হবে। যখন আপনি 2200 কেভি মোটর ব্যবহার করবেন, তখন আপনাকে 5 ইঞ্চি বা 6 ইঞ্চি প্রোপেলার ব্যবহার করতে হবে। যখন আপনি 1000 কেভি মোটর ব্যবহার করবেন, আপনাকে 10 ইঞ্চি প্রোপেলার ব্যবহার করতে হবে। প্রোপেলারের সাইজটা যদি আপনি ঠিকভাবে না লাগান, আপনি পর্যাপ্ত পরিমাণে থ্রাস্ট পাবেন না। আবার এরকম হতে পারে যে মোটরটা এক্সেস লোড পড়ার কারণে আপনার ইএসসিটা জ্বলে যাবে। আরেকটা লাস্ট ইনফরমেশন আমি আপনাদেরকে দিয়ে দিই, সেটা হচ্ছে ধরেন আপনি সব কিছু ভালো ভালো কানেক্ট করেছেন, ব্যাটারি, ইএসসি, তারপরে মোটর, সব কিছু সেফলি ব্যবহার করছেন এবং এক্সেস থ্রাস্টও দিচ্ছেন না, প্রোপেলারও লাগিয়েছেন। এখন হুট করে আপনি ফুল স্পিডে যাওয়ার পর মোটরটা ছেড়ে দিচ্ছে, মানে বন্ধ হয়ে যাচ্ছে। এটা হওয়ার কারণ কি? এটা হওয়ার কারণ হচ্ছে আপনার ব্যাটারিটা আপনি নষ্ট করে ফেলেছেন। ব্যাটারিটা কিভাবে ঠিক রাখতে হবে সে নিয়ে আমাদের লং টাইম ভিডিও দেওয়া আছে, এটা ফলো করবেন। আপনার ব্যাটারিটা আপনি বহুদিন ব্যবহার করতে পারবেন যদি নিয়ম মেনে ব্যবহার করেন। আপনি বহু সময় ব্যবহার করতে পারবেন, কিন্তু যদি আপনি নিয়ম মেনে ব্যবহার না করেন, হয়তোবা আপনার ব্যাটারিটা 15 মিনিটও টিকবে না। এটা আপনাকে ফলো করতে হবে যে আপনার ব্যাটারিটা যদি নষ্ট হয়ে যায়, সেক্ষেত্রে কিছু পরিমাণে ভোল্টেজ দেওয়ার পরে সে আবার ছেড়ে দেবে, অর্থাৎ ইএসসি থেকে আর ভোল্টেজটা নিবে না। এই ধরনের পার্টসপাতি যাদের প্রয়োজন, আপনি আমাদের মিস্টার আর্ডিনো অনলাইন শপ থেকে নিয়ে নেবেন। আমাদের ডিসক্রিপশানে লিঙ্ক দেওয়া থাকবে। আমরা খুব সুন্দরভাবে দেখে আসলাম কিভাবে আমরা একটা মোটরকে টেস্ট করতে পারি আর একটা ইএসসিকে টেস্ট করতে পারি। এখন খুব সাধারণভাবে টেস্ট করার উপায় হচ্ছে, আপনার কাছে যে কোনো মানে দুইটা জিনিস আপনাকে ভালো থাকতে হবে। ধরেন আপনি মোটরটা টেস্ট করছেন, এখন আপনি একটা ভালো ইএসসির মাধ্যমে আপনি টেস্ট করে দেখবেন। আপনি আগে দেখবেন যে একটা ভালো ইএসসির মাধ্যমে আরেকটা মোটর চলছে কিনা। যদি ওই ইএসসি দিয়ে একটা মোটর চলে, সেক্ষেত্রে আপনার যে মোটরটা নষ্ট হয়ে গেছে সেই মোটরটা এই ইএসসি দিয়ে আপনি চেক করে নিতে পারেন। এটা একটা পদ্ধতি আছে। আরও একটা পদ্ধতি আছে, সেটা হচ্ছে মাল্টিমিটারের মাধ্যমে টেস্ট করা মোটরগুলো। আর ইএসসিকে টেস্ট করার বুদ্ধি কি, আপনি ওই যে ভালো একটা ইএসসি ভালো একটা মোটরের সাথে কানেক্ট করে আগে চালিয়ে দেখে নেন যে আপনার ইএসসিটা ভালো আছে কিনা। একটা ভালো ইএসসি নিয়ে যদি ইএসসি ভালো থাকে, আপনি মোটরটা টেস্ট করতে পারেন। আবার ভালো যদি মোটর থাকে, সেক্ষেত্রে ভালো মোটরটার সাথে আপনি যে ইএসসি দিয়ে আপনার চলছে না, সেটার সাথে কানেক্ট করে আপনি দেখতে পারেন আসলে ইএসসিটা ভালো আছে কিনা। অনেক সময় এই কারণে ইএসসিগুলো পুড়ে যায়। আপনি ইএসসি দিয়ে যে সিগন্যালের মাধ্যমে সার্ভোগুলো কানেক্ট করছেন, দেখা যাচ্ছে 2টা সার্ভো বা 4টা সার্ভো কানেক্ট করছেন, এই সার্ভোগুলো অতিরিক্ত অ্যাম্পিয়ার নেওয়ার কারণে আপনার ইএসসিটা জ্বালিয়ে দিচ্ছে। অর্থাৎ আপনারা যদি নর্মাল ইএসসিগুলো ব্যবহার করেন, সেক্ষেত্রে সিগন্যাল পিনের মাধ্যমে পাওয়ার নেওয়ার জন্য বা অতিরিক্ত অ্যাম্পিয়ার নেওয়ার জন্য ভেতরে রেগুলেটর এসিটা পুড়ে যায় এবং ইএসসিটা সম্পূর্ণ বাদ হয়ে যায়। সেক্ষেত্রে আপনি যদি এক্সটার্নালভাবে আলাদাভাবে সার্ভোকে পাওয়ার দিতে পারেন, তাহলে আপনার সমস্যাটার সমাধান হয়ে যাবে। অথবা আপনাকে ভালো মানের ইএসসি ব্যবহার করতে হবে। তো যাই হোক, আমি এতক্ষণ কথা বলছিলাম নওয়াজ শরীফ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।